জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর আশঙ্কা নয় বরং বাস্তবতা, এই সতর্কতা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করে একথা বলেন তিনি। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে থাকায় উদ্বেগ জানিয়েছেন। এ সময় 6 ব্যক্তি প্রতিষ্ঠানকে তুলে দিয়েছেন পরিবেশ পদকও। গাছ মানে শুধু ছায়া নয়, আগামী দিনের শ্বাস, বেঁচে থাকার নিশ্চয়তা। জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতায় প্রকৃতি যখন বারবার সতর্ক বার্তা দিচ্ছে, ঠিক তখনই সবুজ বাংলাদেশ গড়ার নতুন অঙ্গীকারে পর্দা উঠল জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলার। সবুজে ঘেরা এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই আয়োজন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষায় অবদানের জন্য 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে তুলে দিলেন পরিবেশ পদকও। পরে প্রধানমন্ত্রী বলেন, গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে বসানো নয়, বরং নিরাপদ দেশ গড়ে তোলার ভিত্তি স্থাপন। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, এটা বোধহয় এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কার বিষয় না। জলবায়ু আমরা দেখছি বৃষ্টি হচ্ছে না, আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। তো এই যে জলবায়ুর উপরে যে প্রভাব, এটা বোধহয় এখন আর আশঙ্কার কিছু না, এটা আমরা ফেস করছি এখন রীতিমতো। সরকার পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল করে গড়ে তোলার রাষ্ট্রীয় অঙ্গীকারও তুলে ধরেন তিনি। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। প্রতিটি নবজাতকের আগমনের সাথে একটি করে গাছের চারা রোপণের আহ্বানও জানান সরকার প্রধান। একটা পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি। পরে মেলার আয়োজন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, রোপণ করেন গাছের চারাও। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।